সতীত্বের সংজ্ঞাটাও তো পরিবর্তন হয়েছে। কেননা আজকে আমরা যাকে সতী বলার চেষ্টা করি বা যাকে অসতী বলার চেষ্টা করি, মহাভারতের যুগে যদি ফিরে যাই তাহলে আমরা মেলাতে পারবো না। আমরা যদি কুন্তিকে দেখি, তার কাছে বর ছিল সে যে কোনো দেবতাকে তুষ্ট করে তার কাছ থেকে সন্তান লাভ করতে পারেন। আমরা যদি দ্রৌপদীকে দেখি, দ্রৌপদীর পঞ্চস্বামী, তবু তারা কিন্তু সতী। এই ব্যাখ্যাটা কিভাবে সময়ের সঙ্গে বদলালো? দেখো, সতীত্ব বা অসতীত্ব এটা তো মানুষের পয়েন্ট অফ ভিউর উপর ডিপেন্ড করে। আজকে কাউকে সতী বা অসতী বলে ব্যাখ্যা করার অধিকার প্রথমত আমার মনে হয় না সমাজে কারোরই থাকা উচিত। এটা আমার পার্সোনালি মনে হয়। কে সতী আর কে অসতী এই বিচার করবার ক্ষমতা একমাত্র ভগবানের আছে। কারণ তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তাকে দেখছো, সেই মানুষটি কি পজিশনে দাঁড়িয়ে রয়েছেন, তার প্রেক্ষিত কি, সেগুলো তুমি জানো না। আর সব থেকে বড় কথা হলো, সে সতী হোক আর অসতী হোক, তোমার মাথা ব্যথার তো কোনো কারণ নেই ভাই। যার দ্বারা দেশ এবং দশের কোনো ক্ষতি না হচ্ছে সে সর্বকালেই সতী, সোজা হিসাব বুঝে নাও। হ্যাঁ, শ্রীচণ্ডীতে বলছে স্ত্রিয়া সমস্ত সকলা জগৎ, জগতের প্রতিটি নারী। এখানে প্রতিটি নারী দেবী দুর্গা। প্রতিটি নারী বলতে এখানে বলেনি সতীরাই দেবী দুর্গা আর অসতীরা মানে দুর্গা নন, এরকমভাবে তো ডিফাইন করা হচ্ছে না। তাহলে প্রতিটি নারী, যে নারীটি তার স্বামীকে হত্যা করেছে তিনিও দুর্গারই স্বরূপ। ঠিক আছে, মানে সমস্ত ক্ষেত্রে তাকে ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু বক্তব্য হলো যে তাদের মধ্যে দুর্গত্ব কতটা আর অদুর্গত্ব কতটা, মানে দেবাসুরের যুদ্ধের মধ্যে তার হয়তো আসরিকতা বৃদ্ধি পাচ্ছে, এই হলো সহজ হিসাব। তাই সতী আর অসতীর মধ্যে এইভাবে ডিফাইন করা যায় না, বা কারোরই অধিকার থাকা উচিত নয় কে সতী কে অসতী। কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে ধরা যাক কুন্তী, আমরা যদি এটা তুমি এইভাবে বলতে পারি যে কুন্তী তাহলে বহু পুরুষগামী, এই শব্দটাকে যদি আমি ব্যবহার করতে চাই, সতী অসতীকে আমি আলাদাই বাদ দিয়ে দিলাম। আমি যদি বলি বহু পুরুষগামিতাকে কি মহাভারত মানে ডিফাইন করছে, উত্তর হলো না, করছে না। বহু পুরুষগামীকেও ডিফাইন করছে না, বহু নারীগামীকেও ডিফাইন করছে না। এর অনেক ডিটেল ব্যাখ্যা আমাকে বুঝতে হবে। দেবী কুন্তীকে যদি ধরো, দেবী কুন্তীর স্বামী রয়েছেন, কিন্তু বিভিন্ন দেবতাদের মাধ্যমে তিনি সন্তান লাভ করছেন। এই সন্তান তাদের মিলনের উৎপন্ন হচ্ছে না, এই সন্তান তাদের ঔরসে উৎপন্ন হচ্ছে না, তাদের তেজে উৎপন্ন হচ্ছে, তাদের তেজে, তাদের আশীর্বাদে, তাদের কৃপায়। যেমন আজকে যদি আমি আমার পিতার কাছে একটা চকলেট চাই, আমার বাবার দোকান থেকে চকলেটটি কিনে এনে দেবেন, রাইট? কিন্তু আমি যদি বলি ভগবানের কাছে কিছু চাই, তো ভগবান তো নিজে এসে চকলেটটি আমাকে দেবেন না, তিনি হয়তো কৃপা করলেন, তার বড় ফলস্বরূপ আমার পিতা আমাকে এসে চকলেটটি দিয়ে গেলেন। আমি উদাহরণ হিসেবে ব্যাপারটা বোঝাতে চাইছি। এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। ভগবানের কাছ থেকে কৃপার লাভের মাধ্যমে আমরা যখন তার সন্তানকে দেবী কুন্তী পাচ্ছেন, সেটা আর স্বামীর সঙ্গে স্ত্রীর মিলনের যে সন্তান, এই দুইকে এক করলে হবে না। একইভাবে দেবী দ্রৌপদীর, যেটা আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি, তার পঞ্চস্বামী, তাকে কি সতীর মধ্যে রাখা যাচ্ছে? হ্যাঁ, তাকে সতী শুধু না, তিনি মহাসতী রূপে প্রতিভাত হচ্ছেন। এটা জানতে গেলে, দেবী দ্রৌপদী সম্পর্কে জানতে গেলে, যেমন আমি গঙ্গা দেবী সম্পর্কে আগের কাহিনীটা বললাম, এটাও তোমাকে জানতে হবে। এই কাহিনীটা শুরু হচ্ছে ইন্দ্রকে দিয়ে। দেবরাজ ইন্দ্র, তিনি সিংহাসনে বসেছেন। ইন্দ্র আবার আমাদের অহংবোধকে রিপ্রেজেন্ট করেন, তিনি দেবরাজ। ঠিক আছে, আমাদের যে ইন্দ্রত্ব ভাব, অর্থাৎ সব কিছুর মধ্যে যশের লাভের ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভোগের ইচ্ছা ইত্যাদি সমস্ত কিছু ইন্দ্রকে রিপ্রেজেন্ট করে। যাই হোক, এটা রিপ্রেজেন্টের বিষয় নয়, এটা আমি একটা উদাহরণ হিসেবে বললাম। তো ত্বষ্টা নামে প্রজাপতি সেই সময় ছিলেন, প্রজাপতি ত্বষ্টা। তার পুত্রের নাম ছিল ত্রিশিরা। এই ত্রিশিরা একবার মহাযজ্ঞ বা মহা মানে কি বলবো ধ্যানে বসলেন। তিনি বসলেন, তার কোনো উদ্দেশ্য ছিল না, কোনো যে আমি মানে অমুক চাই তমুক চাই এরকম ব্যাপার না, তিনি ভগবানের সিদ্ধি লাভের উদ্দেশ্যে বসলেন। কিন্তু প্রবলেম হলো, দেবরাজ ইন্দ্র বিচলিত হয়ে গেলেন। যদি এই মানে ত্রিশিরা যদি বর চেয়ে নেন যে ইন্দ্রত্ব, তাহলে তো আমার চেয়ারটি চলে যাবে। তিনি তখন কি করলেন, এই ত্রিশিরাকে বধ করলেন অকারণে, যার ফলে তার ব্রহ্মহত্যাজনিত পাপ হলো। ইন্দ্রের যখন ব্রহ্মহত্যাজনিত পাপ হলো, এই ব্রহ্মহত্যাজনিত পাপে তার নিজের মধ্যে যে ধর্ম ছিল, ইন্দ্রের মধ্যে যে ধর্ম ছিল বা তেজ ছিল, এই তেজ তার শরীর থেকে নির্গত হয়ে গেল। যেইমাত্র ইন্দ্রের শরীর থেকে তেজ নির্গত হলো, ধর্ম নির্গত হলো, সেইমাত্র এই তেজ বা ধর্ম চলে গেল কার কাছে? ধর্মরাজের কাছে বা যম। এই যম তখন এই তেজকে আর ধর্মকে নিজের মধ্যে গ্রহণ করে নিল। ভালো কথা। যখনই নিজের পুত্রের সংবাদ শুনলেন, তখনই প্রজাপতি ত্বষ্টা অত্যন্ত বিচলিত হলেন, ক্রোধান্বিত হলেন। তিনি তার মস্তক থেকে একটা মানে জটা ছিঁড়ে অগ্নিতে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে বললেন যে আমার পুত্রকে হত্যা, এই
ক্রোধের দ্বারা তিনি তখন সেই জটা থেকে, অগ্নির মধ্যে থেকে একটি অসুরের জন্ম হলো, তার নাম হলো বৃত্রাসুর। এই বৃত্রাসুর জন্মেই, মানে একে ডিফাইন করছে এইভাবে যে তিনি প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে একটা তীর ধনুক থেকে, মানে তীর ছুড়লে তীরটা যত দূরে পতিত হয়, মহা তীর যত দূরে পতিত হয়, প্রচণ্ড দূরে ছুড়লে ততটা যোজন পর্যন্ত বিস্তারিত লাভ করলো প্রতি ক্ষণে, এরকমভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগলো এই বৃত্রাসুর। যখন এই বৃত্রাসুরের জন্ম হলো এবং এত মহাশক্তিশালী হতে থাকলো, তখন ইন্দ্র ভয় পেলেন। ইন্দ্র তখন কি করলেন, সপ্ত ঋষি মহর্ষি এদের মাধ্যমে একটা সন্ধি স্থাপন করলেন প্রজাপতি ত্বষ্টার সঙ্গে এবং বৃত্রাসুরের সঙ্গে, যে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, এই সমস্ত ঝামেলায় গিয়ে কাজ নেই, ত্রিলোক ধ্বংস হয়ে যাবে, আমরাও আপনার কোনো ক্ষতি করবো না, আপনি আমার কোনো ক্ষতি করবেন না, ইত্যাদি ইত্যাদি। ভালো সন্ধি স্থাপন হলো। কিন্তু সেই দেবরাজ ইন্দ্র অহং বশে, মানে কি বলবো, তিনি তখন এই বৃত্রাসুরকে বধ করলেন দধিচি মুনির হার দিয়ে। যখনই এই সন্ধিকে তিনি বিসর্জন করলেন, তখনই তার মধ্যে থেকে নির্গত হয়ে গেল তার মধ্যে যে শক্তি ছিল। কারণ শক্তি প্রত্যক্ষ সম্মুখ সমরে তিনি তাকে যুদ্ধ করেননি, শক্তির সঙ্গে তিনি বিচলতা করলেন, এই জন্য শক্তি তার শরীর থেকে নির্গত হয়ে গেল। যেইমাত্র শক্তি নির্গত হয়ে গেল, পবন দেব এই শক্তিকে গ্রহণ করলেন। এমত অবস্থায় দেবরাজ ইন্দ্র তিনি তখন শক্তিহীন, তেজহীন, ধর্মহীন। তিনি দেবরাজ ইন্দ্র, তিনি দেবকুলের রাজা। যখন এইভাবে দেবরাজ, যিনি রাজা, তিনি নিজে ধর্মহীন, তেজহীন এবং শক্তিহীন হয়ে পড়েছেন, তখন অসুরেরা দেখলো এটাই ভালো সুযোগ। অসুরেরা তখন এই ধরাধামে যারা যারা রাজা ছিলেন, যারা আসুরিক ভাবাপন্ন, যাদের মধ্যে কামনা বাসনা ভোগ বিলাসের ইচ্ছা এই ধরনের ছিল, তাদের প্রত্যেকের গৃহে মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে শুরু করলেন, যে এইবারে আমরা এই মর্তলোককে দখল করব। এই এমত অবস্থায় যখন এই আসরিক শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ধরাধামে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এই সময়েও আবার ইন্দ্র এটা জানতেন, এই সময় আবার ইন্দ্র একটি ভুল করলেন। সেটা হলো নিজের যিনি গুরু গৌতম, এই গৌতমের পত্নী অহল্যাকে তিনি গৌতমের বেশ ধরে ছলে বলে কৌশলে ধর্ষণ করেন। এই কাণ্ডটিও যখন তিনি ঘটলেন, তখন তার গৌতম ঋষি যখন সেখানে এসে পৌঁছলেন, জানতে পারলেন, তখন তিনি নিজ শিষ্য ইন্দ্রকে অভিশাপ দিলেন যে তোমার সৌন্দর্য ধ্বংস হয়ে যাবে। তার শরীরের প্রত্যেকটি অঙ্গ মানে শ্রীহীন হয়ে পড়ল, রূপহীন হয়ে পড়ল। ইন্দ্রের যে রূপ ছিল সেই রূপও তাকে ত্যাগ করল। এই রূপকে অধিকার করল অশ্বিনী কুমার দ্বয়। দুই যে অশ্বিনী কুমার ছিল, এরা এই রূপকে গ্রহণ করলো। এতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই কাণ্ডগুলো হয়নি, ততদিন পর্যন্ত এই যমরাজ বা ধর্ম যাই বলো, বায়ু, পবন এবং এই অশ্বিনী কুমার, এরা দেবত্ব আসনে ছিল না। ইন্দ্রের এই শক্তি বলে এরা দেবত্বে উত্তীর্ণ হলো। কিন্তু সেটা তো অসুবিধা না, প্রবলেম হলো অসুরকুল আরো বৃদ্ধি পেতে থাকলো, কারণ এবার রূপকেও ইন্দ্র হারিয়ে ফেলেছে, তার ইন্দ্রের কোনো ক্ষমতা নেই, কিছুই তার কাছে নেই। অসুরেরা আরো বৃদ্ধি পেতে লাগলো। ধরা দেবী বসুধা তিনি তখন ত্রাহিমাম ত্রাহিমাম করছেন যে আমি এই ভার নিতে পারছি না। তখন তিনি পালনকর্তা ভগবান বিষ্ণু, তাকে গিয়ে ধরলেন যে আপনি রক্ষা করুন, আপনি ব্যতীত আর কে আছে, আপনিই তো আমাদের পালন করবার দায়িত্ব তো আপনার, আপনি রক্ষা করুন। তখন শ্রী বিষ্ণুর আদেশে দেবতারাও বিভিন্ন যারা সৎ রাজা ছিলেন, যারা কিনা ধর্মপরায়ণ ছিলেন, তাদের গৃহে তাদের পত্নীদের গর্ভে তারাও জন্মগ্রহণ করতে লাগলেন। এই যখন বিভিন্নভাবে জন্মগ্রহণ করছেন তারা, এই সময়কালটাই হলো কুন্তির সেই গর্ভধারণের সময়, যখন দেবী কুন্তি ধর্মের কাছ থেকে, ধর্মের তেজে নিজের গর্ভে লাভ করলেন কাকে? ফার্স্ট সন্তান যুধিষ্ঠির, ধর্মপুত্র যুধিষ্ঠির। তিনি হলেন ধর্মপুত্র, তার মতো নীতিপরায়ণ ধর্মপরায়ণ দ্বিতীয় নেই, সত্যবাদিতা তার মধ্যে রয়েছে। তিনি জন্মগ্রহণ করলেন কার মাধ্যমে? যে ধর্মরাজ, যিনি কিনা ইন্দ্রের ধর্মকেই গ্রহণ করে রেখেছিলেন, সেই ইন্দ্রের ধর্মরূপ যে ভাগটা, সেই ভাগটাকেই শুধুমাত্র যমরাজ বা ধর্মরাজ কুন্তির গর্ভে স্থাপন করলেন। তাতে জন্ম হলেন ধর্মপুত্র যুধিষ্ঠির। এরপরে বায়ু দেবতা, পবন দেবতা, সেই ইন্দ্রেরই শক্তি ভাগটিকে কুন্তির গর্ভে স্থাপন করলেন। তাতে জন্মালেন মহাশক্তিশালী পবনপুত্র ভীম। স্বয়ং ইন্দ্র কুন্তির গর্ভে জন্মগ্রহণ করলেন। তিনি কোনো মিলনের মাধ্যমে না, তিনি নিজে গর্ভে স্থাপিত হলেন। সেখানে জন্মালেন কে? অর্জুন, যিনি স্বয়ং ইন্দ্র। এর সঙ্গে অশ্বিনী কুমার দ্বয় যে রূপকে গ্রহণ করেছিলেন ইন্দ্রের, সেই রূপের ভাগে মাদ্রির গর্ভে জন্মগ্রহণ করলেন কে? নকুল এবং সহদেব। তাহলে এই যে 5টি সন্তানকে আমরা দেখতে পাচ্ছি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা দেখতে 5 হলেও
এরা আদতে 5 নয়, এরা আসলে এক। স্বয়ং ইন্দ্রই এখানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব রূপে জন্মগ্রহণ করেছে, তার সমস্ত গুণাবলীগুলো। এই জন্যই দেখো যে ধর্মপুত্র, তিনি ধর্মপুত্র, ধর্মের ন্যায় প্রতিষ্ঠিত, স্বয়ং ধর্মরূপে প্রতিষ্ঠিত। ভীম দেখো মহাশক্তিশালী, কেন? ওই যে শক্তি ইন্দ্রের, ওটা ইন্দ্রের মহাশক্তি তার কাছে বিদ্যমান। এইভাবে যখন তারা জন্মগ্রহণ করলেন 5 জন, এখন 5 জন যদি 5 কন্যাকে বিবাহ করেন, তাহলে দেখো এটাকে বলা হচ্ছে বহুবিবাহ। 5 জন যদি 5 কন্যাকে বিবাহ করে দেন, তার মানে ইন্দ্র 5টি কন্যাকে বিবাহ করলেন, যেটা কিন্তু ইন্দ্রের যিনি পত্নী তার মোটেই ভালো লাগবে না। তাই স্বয়ং ইন্দ্র পত্নী ইন্দ্রাণী দেবী শচী, তিনি মহালক্ষ্মী, তিনি স্বয়ং যজ্ঞে যাজ্ঞসেনী দ্রৌপদী রূপে আবির্ভূতা হলেন। স্বয়ং দ্রৌপদী তিনি কে? তিনি স্বয়ং ইন্দ্রপত্নী ইন্দ্রাণী বা শচী। তাহলে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর বিবাহ আদতে ইন্দ্র এবং ইন্দ্রাণীরই বিবাহ। তাই এটাকে বহু বিবাহ বলা হচ্ছে না, শুধুমাত্র একে বুঝতে হবে যে এর পৌরাণিক কাহিনী কি রয়েছে, একে কিভাবে ব্যাখ্যা করেছে। দেখো তাহলে কেন দ্রৌপদী মহাসতী? তিনি ধরাধামে এসেও তার তো আসার কোনো প্রয়োজন ছিল না, তিনি তো কোনো মহাপাপ করেননি, তিনি কোনো ব্রহ্মহত্যাও করেননি, তিনি কাউকে ধর্ষণও করেননি, তিনি কাউকে ছলে বলে কৌশলে হত্যাও করেননি। তাহলে তার কি প্রয়োজন ছিল এখানে আবার কষ্ট করে জন্ম নেওয়ার? প্রয়োজন ছিল না। প্রয়োজন তার, কারণ তিনি তো অন্তর্যামী, তারা দেবতা, তারা কি জানতেন না যেখানে আসলে অসুরদের দ্বারা তাদের লাঞ্ছিত হতে হবে, বস্ত্রহরণের মতো মহাকাণ্ড ঘটবে? তিনি কি জানতেন না? জানতেন, অবশ্যই জানতেন। কিন্তু তথাপি তিনি এটা দেখলেন যে আমার স্বামী যখন ওখানে যাচ্ছে, তিনি কি আরো 5টা কন্যাকে বিবাহ করবেন? যেসব ব্যাপার নাকি, আমি যাচ্ছি, ওই 5 জন মিলে আমাকেই বিয়ে করবে, অন্য কোনো দিকে তাকানো যাবে না। এই জন্য তিনি হলেন মহাসতী। শুধু সতী নয়, তিনি মহাসতী। তিনি নিজের স্বামীর জন্য দেবত্য, দেবরাজের যে মানে সিংহাসন, তার যে মানে মহাসুখ সজ্জা, সেইটা ত্যাগ করে এই ধরাধামে অবতীর্ণ হচ্ছেন, তাই জন্য তিনি মহাসতী। তাই এখানে দ্রৌপদীর পঞ্চবিবাহ বহুবিবাহ নয়, একটি বিবাহ। কারণ দ্রৌপদী ব্যতীত অন্য কোনো নারীর বহুবিবাহের উদাহরণ আমরা বিভিন্ন পৌরাণিক ক্ষেত্রে 2-1টা পেতে পারি, আর হয়তো পেতে পারি, আমি একেবারেই বলবো না পাচ্ছি না, পেতে পারি, কোনো কোনো কাহিনীতে হয়তো থাকতেও পারে, সেটা ব্যতিক্রম। কিন্তু দ্রৌপদী কিন্তু এই বহুবিবাহ ক্ষেত্রে যদি একটা উদাহরণ আমরা জনসমাজে দেখতে পাই, সেটা মূলত দ্রৌপদীকে কেন্দ্র করে। কিন্তু দ্রৌপদীর এই কাহিনীটা কিন্তু যদি জানা যায়, বোঝা যায়, তাহলে বুঝবে দ্রৌপদী পঞ্চস্বামী নয়, দ্রৌপদীর একটিই স্বামী। বর্তমান সমাজে যেটা আমরা এই বহু বিবাহ বা ইত্যাদি ক্ষেত্রে আমরা দেখতে পাই, যে আমি 5 জনের সঙ্গে লিভ ইন করছি, কেন? দ্রৌপদীও তো করেছিল। এরকম অনেক প্রশ্ন সামনে আসে। করতেই পারে, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অমুকের বস্ত্র চুরি করেছিল, তাহলে আমি করলে কি হবে? তুমি সেই তত্ত্বগুলো তো বুঝতে পারছো না, ভগবানের তত্ত্ব। দেখো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যিনি আমাকে তত্ত্ব তো জানেন, তিনিই একমাত্র আমাকে জানেন। শুধুমাত্র আমি কালিওর মাথায় বসে নেচেছিলাম, এটা জেনে লাভ নেই। কেন নেচেছিলাম সেটা জানতে হবে। তুমি যদি জানতে পারো তাহলেই বুঝতে পারবে যে কালিও আসলে কে, আর আমি ওখানে কেন নৃত্য করছিলাম। আমার নৃত্য করার কোন দরকার ছিল? আমি দাঁড়িয়ে থাকতে পারতাম।